আজকে হবে ধনিয়া চিকেন। তার জন্য আমার এখানে 800 গ্রাম চিকেন নেওয়া আছে। 800 গ্রামের সাথে 200 গ্রাম হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ, 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, লেবু, আদা রসুন কুচি। এবারে আমি মিক্সিতে আদা রসুন লঙ্কা আর ধনেপাতাটা একসাথে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে আমি ধনেপাতাটা 200 গ্রাম ধনেপাতাটা নিয়ে নিয়েছি। এরপর আমি সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর ওপরে। এরপর আদা রসুন কুচি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এর মুখটা এবারে আমি এঁটে দেবো। এবার এটা আমি পেস্ট করে নিলাম। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ম্যারিনেট করব কিভাবে দেখাবো। এবার আমি এই চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে দেব হচ্ছে 2 টেবিল স্পুন সর্ষের তেল। এটা পুরোটাই আমাদের সর্ষের তেলেই হবে। আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এরপর হলুদ, এরপর দিলাম স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই লেবুটা আমি দিয়ে দেব, লেবুর রসটা। এবার এই ধনেপাতার যে পেস্ট আমি বানিয়েছি তার হাফটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফটা পরে দেব। এখন ম্যারিনেট করার মতো দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে সব কিছু আমার দেয়া এর মধ্যে কমপ্লিট। এবার আমি এটা মিক্সড করে নিচ্ছি। হাত দিয়েই করব যাতে সবেতে মশলাটা ভালো করে ঢোকে। মিক্সড করা আমার কমপ্লিট। এটা আমি প্রায় 1 ঘন্টা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি রান্না শুরু করব 1 ঘন্টা পরে। কড়াই আমার গরম হয়ে গেছে। এবারে আমি এখানে 8 টেবিল স্পুন 8 থেকে 9 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দেব। এটা আমি আগেও বলেছি যে পুরোটা সর্ষের তেলেই হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলো, আমার কাটা পেঁয়াজগুলো আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন ভাব হয়ে যাবে। পেঁয়াজটা আমার একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আমার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা প্রথমটা হচ্ছে বলে আমি একটু ফুল ফ্লেমে দিয়ে দিলাম, নাহলে এটা একটু হাফ ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে দিয়েই করব। যেহেতু প্রায় আমি 1 ঘন্টার ওপর এটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমার কালারটা মোটামুটি এসে গেছে চিকেনের। আমি একটু এবার এটাকে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মতো প্রথমে ঢাকা দেব, দিয়ে দেখব যে কতটা সিদ্ধ হলো। আবার খুলে কালারটা আমার মোটামুটি এসে গেছে।
এ থেকে তেলও বেরিয়ে গেছে। আমি এর ওপর থেকে আরেকটু লেবু দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। এর ওপর থেকে আমি আর 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, জাস্ট ঝাঁঝটা, সর্ষের তেলের যে ঝাঁঝটা পাওয়া যায় সেটা পাওয়ার জন্য। একবার জাস্ট হালকা করে একটু নাড়িয়ে দেব, তারপর এটাকে আমি আরও 5 মিনিটসের মতো ঢাকা দিয়ে দেব। দিলে মোটামুটি আমার রেডি হয়ে যাবে। এবার যে যেরকমভাবে খাবেন সেরকমভাবে, কেউ হয়তো একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন, মানে এই রকম যে পরিমাণটা আছে সেরকম রাখতে পারেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে। আবার আরেকটু ঝোলটাকে মানে গ্রেভিটাকে আরেকটু মেরে নেওয়া যায় আর কি, একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তার জন্য আমি 5 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেব। আমার রেডি হয়ে গেছে, এই যে তেলও বেরিয়ে গেছে একদম সুন্দর। আমি এবার সার্ভ করে দেব। বাড়িতে অবশ্যই সবাই একদিন এটা ট্রাই করে দেখবেন টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ।